ও যুবক সন্তান, আজ তুমি মাকে ভুলে গিয়েছো। তোমাকে মা যখন গর্ভে ধারণ করেছেন, গর্ভে ধারণ করার সময়টা কেমন ছিল? এমনও সময় গিয়েছে তুমি মায়ের পেটের মধ্যে বসে নড়াচড়া করেছো। মা খাবারের প্লেট ঠেলে দিয়ে উঠে চলে গিয়েছে বমি করার জন্য। এমনও সময় গিয়েছে মা ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়েছেন। গভীর ঘুম, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছেন। হঠাৎ করে যুবক সন্তান, তুমি মায়ের পেটের মধ্যে বসে এমন জোরে লাথি মেরেছো, লাথি মায়ের কলিজায় গিয়ে লেগেছে। মা চিৎকার করে উঠেছে, মা কুকিয়ে উঠেছে, ঘুম ভেঙে গিয়েছে। কলিজার ব্যথায়, পেটের মধ্যে ব্যথায় মা রাত পার করে দিয়েছে। মা আর ঘুমাতে পারে নাই। সন্তান, হে যুবক সন্তান, এরকম ভাবেই মা দীর্ঘদিন পর্যন্ত তোমাকে পেটের মধ্যে, গর্ভের মধ্যে ধারণ করে রেখেছেন। মাকে আমরা কষ্ট দিয়েছি, মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, হাত দিয়ে আঁচড় দিয়েছি, পেটের মধ্যে বসে আমরা নড়াচড়া করেছি। মা ঠিক মতো খেতে পারে নাই, যতটুকু খেয়েছে তাও অধিকাংশ বমি করে ফেলে দিয়েছে। এরকম ভাবে কষ্ট সহ্য করে তোমাকে আমাকে মা গর্ভে ধারণ করেছে। এখানেই শেষ নয় হে যুবক সন্তান। যখন তোমার আমার দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে, প্রসবকালে মা প্রচন্ড ব্যথায় কাতর হয়ে পড়েছে। স্বামীর কাছ থেকে বিদায় নিচ্ছে, স্বামী আমার, আমাকে বিদায় দাও। মনে হয় আমি এ সন্তান প্রসব করে আর দুনিয়াতে বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এত পরিমাণে ব্যথা, এত পরিমাণে ব্যথা, মা বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়েছে, পিতামাতার কাছ থেকে বিদায় নিয়েছে, নিকটতম আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়েছে। বারবার বলেছে, স্বজনেরা তোমরা বিদায় দাও, আমি আর দুনিয়াতে থাকবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। হে যুবক সন্তান, এক গবেষণায় দেখা গিয়েছে মানুষ সাধারণত ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারে। ধরা যাক ৪৫% ব্যথা মানুষ সহ্য করতে পারে। ব্যথার পরিমাণ যদি ৪৫ ডেল অতিক্রম করে, তখন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মায়ের শরীরে কিন্তু বাচ্চা প্রসব করার সময় ৪৫ ডেল পর্যন্ত ব্যথা থাকে না। ব্যথা বাড়তে বাড়তে কোনো কোনো মায়ের ৫৭ ডেল পর্যন্ত ব্যথা বৃদ্ধি পেতে থাকে। কোনো কোনো মায়ের এর থেকেও বেশি ব্যথা বৃদ্ধি পায়। এটা কেমন ব্যথা? ৪৫ ডেল পর্যন্ত ব্যথা হলেই একটা মানুষ মৃত্যুবরণ করার কথা, কিন্তু না না না, ৫৭ ডেল পর্যন্ত ব্যথা মা সহ্য করে একটা সন্তানকে দুনিয়াতে আগমন করায়। প্রসব বেদনা যখন প্রচন্ড আকার ধারণ করে যুবক, তখন মা ব্যথায় কাতর হয়ে অনেক সময় অচেতন হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে থাকে, দুনিয়ার কোনো হুঁশ থাকে না। তখন সে চিন্তা করে, মালাকুল মউত আমার নিকট হাজির হয়ে যাবে, মুহূর্তেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হে যুবক সন্তান, এমন পরিস্থিতি মা সহ্য করেছে তোমাকে আমাকে দুনিয়াতে আগমন করানোর সময়, তোমার আমার প্রসবের সময়। মায়ের প্রসব বেদনা প্রবল আকার ধারণ করেছে। এমনও পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে জীবিত রেখেছেন, তার রহমত দিয়ে কুদরতি ভাবে মাকে জীবিত রেখেছেন। যেখানে ৪৫ ডেল পার হলেই মানুষ মৃত্যুবরণ করার কথা, সেখানে ৫৭ ডেল হওয়ার পরেও মা মৃত্যুবরণ করে না। কখনো কখনো কোনো মা প্রচন্ড ব্যথা, প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হে যুবক ভাই, তোমাকেই বলতেছি, তুমি যে আজ মাকে অবজ্ঞা করে স্ত্রীর কথায় ওঠো এবং বসো, সব কিছু স্ত্রীর কথায় করো, স্ত্রীকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করো, বারবার মাকে তুচ্ছ-তাচ্ছিল্য করো, মাকে গালি দাও, মাকে বারবার বলো তুমি বুড়া হয়ে গিয়েছো, তুমি কি বোঝো,
তোমার চুল পেকে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গিয়েছে, অশিক্ষিত মানুষ তুমি কি বুঝো? হে সন্তান, ভালো করে স্মরণ রাখবা, তোমার শরীরের রক্ত মাংস সব কিছু এই মায়ের অবদান। যে মাকে আজ তুমি অবজ্ঞা করতেছো, অবহেলা করতেছো, গালিগালাজ করতেছো, তুচ্ছ তাচ্ছিল্য ভরা কথা মাকে শুনিয়ে দিচ্ছ, এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এই মায়ের দুধ তুমি পান করেছো 2 বছর পর্যন্ত। এই মায়ের উপরে ছোটবেলায় এমন কোনো অত্যাচার নাই যা তুমি করো নাই। এ মাকে তুমি অনেক অনেক অপমান করেছো, অনেক খারাপ কথাও বলেছো, কামড় দিয়েছো, লাথি মেরেছো, কিল ঘুষি দিয়েছো। মা কখনো তোমাকে সন্তানের লিস্ট থেকে ফেলে দেয় নাই। আজ তোমার সন্তান হয়েছে, তাকিয়ে দেখো, তোমার স্ত্রী রাতের বেলায় ঘুমাতে পারে না, তোমার সন্তান যখন কান্না করে ঘুম থেকে জাগ্রত হয়, একটু তাকিয়ে দেখো। তোমার স্ত্রী যেমনি ভাবে তোমার ছোট্ট সন্তানের জন্য ঘুমাতে পারে না, তোমার মাও একটা সময় তোমার জন্য এভাবে ঘুমাতে পারে নাই। ঘুমানোর জন্য একটু শুয়েছে, তুমি চিৎকার দিয়ে কান্না করে উঠেছো, মা আবার ঘুম ভঙ্গ করে তোমাকে কোলে নিয়েছে। হে যুবক সন্তান, এমনও সময় গিয়েছে মা তোমাকে ডান পাশে শোয়াইছে, সেখানে তুমি প্রসাব করে দিয়েছো। এরপরে মা সেই জায়গাটা পরিষ্কার করে তোমাকে বাম পাশে শোয়াইছে যেন তোমার ঠান্ডা না লাগে। তুমি ছোট্ট শিশু, তোমার ঠান্ডা লেগে যাবে, এজন্য মা ডান দিক থেকে তোমাকে বাম দিকে নিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তুমি বাম দিকেও পেশাব করে দিয়েছো। মা এবার তোমাকে মায়ের জায়গাটায়, শুকনো জায়গাটায় শোয়াইছে, মা ভিজা জায়গার মধ্যে শোয়াইছে। মা ভিজা জায়গার মধ্যে শুয়ে পড়েছে, তোমাকে শুকনো জায়গায় মায়ের জায়গাটা ছেড়ে দিয়ে সেখানে শোয়াইছে। কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পরে পুনরায় তুমি পেশাব করে দিয়েছো, রাত্র গভীর হয়ে গিয়েছে। মা এবার চিন্তা করেছে, ডানেও ভিজা, বামেও ভিজা, মাঝখানেও ভিজা, সব জায়গায় ভিজা, আমার সন্তানটাকে কোথায় রাখবো, আমিও বা কোথায় শুইব। মা এইবার ভিজা জায়গার মধ্যে শুয়ে, যুবক সন্তান তোমাকে মা বুকের মধ্যে নিয়ে রাত পার করে দিয়েছে। তুমি তোমার মাকে কত পরিমাণে কষ্ট দিয়েছো চিন্তা করো। মা এত এত কষ্ট সহ্য করেছে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন। যদি না পেতো মায়ারি হাত, ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ, পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান রব, মহান মুনিব, দয়া করে মায়া করে আমাদেরকে নেক হায়াত বৃদ্ধি করে দিয়ে আল্লাহর ঘর, পবিত্র ঘর, দামি মজলিসে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন।
সে মহান মুনিবের দরবারে হৃদয় খুলে একাগ্র চিত্তে আমরা সকলেই সমস্যারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা আলোচনা করব কোন কারণে আমাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আসে, কোন কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আযাব আসে। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 44 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15টি কাজ আছে, যে 15টি কাজ যখন এ পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করবে, মানুষ যখন এ 15টি কাজের মধ্যে নিমজ্জিত হবে, লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পরে এক গজব আযাব দুনিয়াতে আসতে থাকবে। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 44 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বাররা সাদিকাহু, 1 নম্বর কারণ হলো যুবকেরা, পুরুষেরা বন্ধুকে নিকটে স্থান দিবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আসার 15টি কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর কারণ, 1 নম্বর কাজ, পুরুষ ব্যক্তিরা বন্ধুকে নিকটে স্থান দিবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াজাফা আবাহু, 2 নম্বর কাজ হলো আপন পিতাকে সন্তানেরা দূরে সরিয়ে রাখবে। বন্ধুকে নিকটে স্থান দেওয়া হবে, পিতাকে দূরে ঠেলে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এমন পরিস্থিতি যখন সমাজের মধ্যে, জমিনের মধ্যে সৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপরে আসতে থাকবে। পুরুষেরা বন্ধুদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, যুব সমাজ পিতাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবদেরকে নিকটে জায়গা করে দিবে, পিতাকে গ্রহণযোগ্যতা দিবে না, পিতাকে সম্মান করবে না। মনে হয় যেন পিতা তার রক্তের সম্পর্কের কেউ নয়, বন্ধুরাই সব, যেন বন্ধু নয়, রক্তের সম্পর্কের বন্ধু হয়ে গিয়েছে। এটা যেন এখন আর বন্ধুত্ব নেই, এটা রক্তের সম্পর্কের ভাইয়ের মতো হয়ে গিয়েছে। পিতাকে অবহেলা করা হবে, পিতাকে অসম্মান করা হবে, পিতাকে বঞ্চিত করা হবে। এমন পরিস্থিতি যখন সৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত একের পরে এক আমাদের উপরে আসতে থাকবে। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। আল্লাহ তাআলা এই কথা বলার পরের অংশের মধ্যে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এখান থেকে, এই আয়াত থেকে, সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়াতে আমাদের প্রথম কাজ হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত করা। এই ইবাদত হতে হবে ভেজাল মুক্ত, ইবাদতের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ইবাদত করার পাশাপাশি আল্লাহ তাআলা পিতা মাতার মর্যাদাকে উড্ডীন করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, জমিনের সন্তানেরা তোমরা আমি আল্লাহর গোলামি করবে, পাশাপাশি তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। এ ধারা প্রতীয়মান হয় আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই
পিতামাতার মর্যাদা, পিতামাতার ইবাদত, পিতামাতার খেদমত সর্বোচ্চ আসনে রেখেছেন। স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। সুন্দর আচরণের মাধ্যমে পিতামাতার মন খুশি করতে হবে। বাবা মা জমিনের মধ্যে সব থেকে বড় নিয়ামত, এ নিয়ামতের কদর করতে হবে। সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে যদি পিতামাতাকে খুশি করা যায়, যে ব্যক্তি পিতামাতাকে খুশি করবে ওই ব্যক্তির উপরে, ওই সন্তানের উপরে আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর রাসূল বলেন, পিতামাতার সন্তুষ্টিতেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। স্পষ্ট বক্তব্য হলো, যে বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, কিন্তু কোন বান্দা বান্দির প্রতি আল্লাহ সন্তুষ্ট? আল্লাহর রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেই সন্তানের প্রতি পিতামাতা রাজি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি। যে সন্তানের প্রতি পিতামাতা নারাজ, ও সন্তানের প্রতি আমার আল্লাহ নারাজ। অনেক সন্তান আছে পিতাকে যোগ্য মনে করে না, অযোগ্য মনে করে। পিতা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে শিক্ষিত বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। এখন আর পিতাকে সন্তান মানুষ মনে করে না, মূর্খ মনে করে, জাহেল মনে করে, সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে করে না। সন্তানেরা পিতা মাতাকে অবজ্ঞা করে, পিতাকে একেবারেই সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষ মনে করে। এরা পিতামাতার সাথে উত্তম আচরণ করতে চায় না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পিতাকে সম্মানের সিংহাসনে আসীন করেছেন। এমনকি পিতার আদেশে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামের ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে, পিতার আদেশে স্ত্রীকে তালাক দেওয়ার ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম তখন শাম দেশে বসবাস করতেছেন। ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কায় বসবাস করতেছেন। হযরতে ইব্রাহিম হঠাৎ একদিন সন্তানের বাড়িতে রওনা দিয়েছেন, সন্তানের বাড়িতে সফর করে গিয়ে উপস্থিত হয়েছেন। সন্তানের বাড়িতে মক্কায় যাওয়ার পর হযরতে ইব্রাহিম দেখতেছেন সন্তান বাড়িতে নেই, পুত্রবধূ বাড়িতে আছে। পুত্রবধূকে সালাম দিলেন, পুত্রবধূ সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, ইসমাঈল কোথায়? পুত্রবধূ বলল, ইসমাঈল সে তো আহার জোগাড় করার জন্য, রিজিকের সন্ধানের জন্য বেরিয়ে পড়েছেন, জমিনের মধ্যে বিস্তার লাভ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর বান্দি, বলো তোমরা কেমন আছো, তোমাদের সংসার কেমন চলতেছে? হযরতে ইব্রাহিমের কথার জবাবে ইসমাঈলের স্ত্রী বলেন, হে মুরব্বী, আমরা কোনো রকম বেঁচে আছি, আমাদের ঘরে শান্তি নেই, আমরা সুখী নেই। আল্লাহ তাআলার নাশুকরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার আগ মুহূর্তে বলে গেলেন, আমার সন্তান ইসমাঈল যদি বাড়িতে ফিরে আসে, ইসমাঈল যদি বাড়িতে আসে, ইসমাঈলকে বলবা একজন মুরব্বী ব্যক্তি এসেছিল, এবং আরেকটি সংবাদ দিবা যেন ঘরের চৌকাঠ হযরতে ইসমাঈল পরিবর্তন করে ফেলে।
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক সন্ধান করার পরে বাড়িতে ফিরলেন। হযরতে ইসমাঈলের স্ত্রী বলতেছেন, একজন মুরব্বী এসেছিল। মুরব্বীকে বলে, আপনার বাবা। মুরব্বী কি বলেছে? বলে, তিনি বলে গিয়েছেন, আমাদের সাথে কথাবার্তা বলার শেষ পর্যায়ে বলে গিয়েছেন ঘরের চৌকাঠ যেন পরিবর্তন করা হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন হযরতে ইসমাঈল পিতার ইশারা, পয়গম্বরের ইশারা বুঝে ফেললেন। স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি তাড়াতাড়ি তোমার সব কিছু রেডি করো, গুছিয়ে ফেলো, এই বাড়িতে থাকার আর তোমার সুযোগ নেই। আব্বা জান বলে দিয়েছেন ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য, অর্থাৎ তোমাকে তালাক দিতে বলেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে স্ত্রীর বাবার বাড়িতে ফেরত নিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে পুনরায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদীতে আবদ্ধ হলেন। কিছুদিন যাওয়ার পরে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সন্তানের বাড়িতে মক্কায় আসলেন। সন্তানের বাড়িতে এসে সালাম দিলেন, কিন্তু না, সন্তান বাড়িতে নেই। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক অনুসন্ধানের জন্য বাহিরে গিয়েছেন, রিজিক তালাশ করতেছেন। হযরতে ইব্রাহিম বলতেছেন, হে নারী, বলো তোমাদের ঘরের পরিবেশ কেমন আছে, তোমাদের পরিস্থিতি কেমন চলতেছে, তোমরা কেমন আছো? হযরতে ইসমাঈলের স্ত্রী ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী শুকরিয়া আদায় করলেন, হযরতে ইব্রাহিমকে আদর যত্ন করলেন। এক পর্যায়ে বিদায়ের মুহূর্তে হযরতে ইব্রাহিম ডাক দিয়া বলেন, হে আমার পুত্রবধূ, আমার সন্তান ইসমাঈল যখন বাড়িতে ফিরে আসবে, আমার সন্তানকে বলবা কখনোই যেন ঘরের চৌকাঠ না পাল্টায়। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়েছেন যে, হে ইসমাঈল, তোমার এই স্ত্রী নেককার দিনদার, তাকে তুমি তালাক দিবে না। বাবার আদেশে সন্তান স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। হযরতে ইসমাঈল চাইলে তিনি স্ত্রীকে তালাক না দিলেও পারতেন। স্ত্রীকে তালাক দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল না, কিন্তু তিনি পিতার আদেশকে সম্মান করেছেন। সম্মানিত উপস্থিতি, পিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বড় এক নিয়ামত। পিতাকে আল্লাহ তাআলা মর্যাদার চেয়ারে বসিয়েছেন। সন্তানের সব কিছুতে আল্লাহ তাআলা পিতামাতার অধিকার রেখেছেন। সন্তানের কাছ থেকে পিতামাতা সম্পদ নিতে পারবে, টাকা পয়সা নিতে পারবে, সব কিছু নিতে পারবে। সমাজের মধ্যে অনেক সন্তান এমন আছে, পিতামাতাকে দেখতে চায় না, পিতামাতাকে খেদমত করতে চায় না, টাকা পয়সা দিতে চায় না। তাফসীরে রুহুল মাআনিতে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক বিরল ঘটনা। এক ব্যক্তি সন্তানের কিছু সম্পদ খরচ করে ফেলেছে, সেটা টাকা হোক অথবা দিরহাম হোক, সে খরচ করে ফেলেছে। যখন সে খরচ করে ফেলেছে, আল্লাহর বান্দা সন্তান রাগান্বিত হয়ে গিয়েছে, পিতাকে বকাঝকা করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে সন্তান পিতার কলার ধরে এরপরে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূলের কাছে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, তার টাকা পয়সা কিসের প্রয়োজন? সে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, বলেও নিয়ে যায়, না বলেও নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি বিচার নিয়ে এসেছি, আমার আব্বার বিচার আপনি করেন। আল্লাহর রাসূল বক্তব্য শুনলেন। এক পর্যায়ে পেয়ারা হাবিব বললেন, হে সন্তানের পিতা, মুরব্বী মানুষ, আপনি বলেন আপনার পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে? পিতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে সন্তানকে আপনার সামনে দেখতেছেন, এ সন্তানটা আমার, এ সন্তানটাকে আমি জন্ম দিয়েছি। এ সন্তান ছোট থেকে আমাকে জ্বালিয়েছে, সন্তানকে ছোট থেকে আমি এ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সন্তানের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছি, আমার শরীরের রক্তগুলোকে পানি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সন্তানকে লালন পালন করতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক রাত পর্যন্ত ঘুমাই নাই, আমি অনাহারে ছিলাম। আমি সন্তানকে লালন পালন করার জন্য আহার খোঁজ করেছি, মানুষের বাড়িতে কাজ খোঁজ করেছি, অনেক সময় রাতেও কাজ করেছি, দিনেও কাজ করেছি। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমার জীবনকে আমি বিসর্জন দিয়েছি। আল্লাহর বান্দা মুরব্বি কান্না করতেছে, আল্লাহর রাসূলের চোখেও পানি চলে এসেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল রাগান্বিত হইলেন, সন্তানকে ধমক দিলেন, ধমক দিয়ে বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, আনতা ওয়া মালুকা লি আবিকা। হে সন্তান, তুমি যার বিরুদ্ধে বিচার দিতে এসেছো ইনি হলো তোমার বাবা। তুমি এবং তোমার সব সম্পদ তোমার বাবার। আমার আদালত থেকে পিতার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যাও, আমার দরবারে এর কোনো বিচার হবে না। তুমি এবং তোমার যত সম্পদ রয়েছে সবের মধ্যে তোমার পিতার হক রয়েছে, তোমার পিতার অধিকার রয়েছে। সন্তান, এই জায়গা থেকে বেরিয়ে যাও, কখনোই তুমি আর পিতার সাথে নাফরমানি করবে না, পিতার উপরে কখনো অত্যাচার করবে না, পিতা যা চাইবে সব তুমি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়, সন্তান যাহা কিছু ইনকাম করে এখানে পিতামাতার হক রয়েছে। পিতামাতা প্রয়োজন অনুযায়ী অবশ্যই সন্তানের কাছ থেকে নিতে পারবে। এখানে সন্তান মন খারাপ করতে পারবে না, পিতাকে অবজ্ঞা করতে পারবে না, মাতাকে গালি দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, বিপদ আসার 3 নম্বর কারণ হলো, আল্লাহর রাসূল বলেন, ওয়া আতা'আর রাজুলি যাওজাতাহু, যুবক নিজ স্ত্রীর কথা মতো চলবে। 4 নম্বর বিপদ আসার কারণ হলো আক্কা উম্মুহু, এবং সন্তানেরা নিজ পিতা নিজ মায়ের অবাধ্য হবে। 4 নম্বরের কারণ হলো সন্তানেরা নিজ মায়ের অবাধ্য হবে, স্ত্রীর কথাকে শ্রেষ্ঠ মনে করবে। 3 এবং 4 নম্বর এই কারণগুলো আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। যুবক তার নিজ স্ত্রীর কথা মতো চলবে। মা যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন সন্তান মনে করে মা আর দুনিয়ার কিছুই বুঝে না, তখন স্ত্রীর কথা মতো চলে, স্ত্রীর কথাকে শ্রেষ্ঠ মনে করে, স্ত্রীর কথাকেই গুরুত্ব দেয়, মায়ের কথাকে তখন অবজ্ঞা করা হয়। এরকম সন্তান আমাদের সমাজে অনেক আছে। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে যারা মাকে দামি মনে করে না। রাস্তার ফকিরকে যতটা মূল্যায়ন করে, মাকে ততটা মূল্যায়ন করতে চায় না। মা হয়ে যায় অবহেলার বস্তু, মনে হয় যেন মা কবরে চলে গেলে সন্তান খুশি হয়। সম্মানিত উপস্থিতি, অথচ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাঈ শরীফের 3106 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন, মায়ের পদতলেই রয়েছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা এমন এক মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব যাকে আল্লাহ তাআলা আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার ফসল হলো কোন সন্তান যদি মায়ের খেদমত করে, মাকে যদি সন্তুষ্ট করে, মাকে রাজি খুশি করতে পারলেই মায়ের দোয়াতেই জান্নাত মিলবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য মাকে কষ্ট দেয়া যাবে না। অবশ্যই মাকে সম্মান দিতে হবে। মায়ের পদতলে জান্নাত রয়েছে, সে জান্নাত তালাশ করতে হবে।
এজন্য কবি বলেন, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেতো মায়ারি হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মিশকাত শরীফের 4935 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, পিতামাতার খেদমত করে সন্তান জান্নাত অর্জন করতে পারে, আবার পিতামাতার নাফরমানি যদি করে তাহলে জাহান্নামে দাখিল হতে পারে। এজন্যই আল্লাহর রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন যে পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম, দুটোর যে কোনো একটি তুমি বেছে নিতে পারো। সম্মানিত উপস্থিতি, সন্তান পিতামাতার খেদমত করে যদি মন জয় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রতি খুশি হয়ে যান, খুশি হয়ে সন্তানের ঠিকানা জান্নাত বানায়া দেন। আল্লাহর রাসূল এটাই বুঝাতে চেয়েছেন, পিতামাতার পদতলেই রয়েছে জান্নাত। খেদমত করে, উত্তম আচরণ করে পিতামাতার দোয়া নাও। হে যুবক, হে মুমিন ভাই, বেশি বেশি পিতামাতার খেদমতের মধ্যে নিয়োজিত হও। পিতামাতার কাছ থেকে যদি দোয়া নেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তোমাকে সফল করে দিবেন। এই মায়ের দোয়ার কারণেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি হয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু ওলি ছিলেন না, ছোট্ট বাইজিদ, অল্প বয়স, মায়ের শিয়রে মায়ের নিকটে ঘুমিয়েছেন। হঠাৎ করে গভীর রাতে মা পানি বলে ডাক দিয়েছে, বাইজিদ, বাইজিদ আমাকে পানি দাও। বাইজিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আল্লাহর বান্দা বাইজিদ পানি তালাশ করার জন্য জগের কিনারায় গেলেন। না না, জগের মধ্যে কোনো পানি নেই। কলসের কাছে গেলেন, না, কলসির মধ্যেও কোনো পানি নেই। আল্লাহর বান্দা বাইজিদ কলস নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন পানির তালাশে। পানি খুঁজতে খুঁজতে পানি পেয়ে গেলেন। পানি নিয়ে এসে গ্লাসের মধ্যে ঢাললেন। গ্লাসে পানি নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে আছেন, কিন্তু দেখতেছে মা পানি খাবে তো দূরের কথা, মা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর বান্দা বাইজিদ চিন্তা করেছে, মা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি আবার ঘুমাতে পারবো না। বলা যায় না কখন আমার আম্মা জান ঘুম থেকে জেগে আবার পানি বলে ডাক দিবেন। সময় মতো আমি যদি পানি না দিতে পারি, মা আমার কষ্ট পাবেন। মা নারাজ হলে আল্লাহও নারাজ হয়ে যাবেন। আল্লাহর বান্দা ছোট্ট শিশু বাইজিদ মায়ের শিয়রে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সময় অতিবাহিত হচ্ছে, সময় চলছে। এক পর্যায়ে মসজিদে মুয়াজ্জিনের জবান থেকে
তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গিয়েছে, ফজরের আজান শুরু হয়ে গিয়েছে। মুয়াজ্জিন উচ্চ আওয়াজে বলে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহর নাম জবানের মধ্যে নিয়েছে, আল্লাহর বান্দা বাইজিদের আম্মা জান, আল্লাহর বান্দি ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তাকে দেখতেছে, শিয়রে মাথার কিনারায় দাঁড়িয়ে আছে ছোট্ট শিশু বাইজির হাতের মধ্যে পানির গ্লাস দেখা যায়। মা ডাক দিয়া বলেন, হে আমার সন্তান বাইজিদ, তুমি কেন ঘুমাও নাই? সন্তান ডাক দিয়া বলে, মা গভীর রাতে তুমি পানি বলে ডাক দিয়েছিলা, তুমি বলেছিলা বাইজিদ আমাকে পানি দাও। মা আমি ঘরের মধ্যে পানি পাই নাই, আমি ঘরের বাহিরে চলে গিয়েছি, বাহির থেকে আমি পানি নিয়ে এসেছি, ততক্ষণে তুমি পুনরায় ঘুমিয়ে পড়েছো। মা আমি যদি তোমাকে ডাক দিতাম তোমার ঘুমের ব্যাঘাত হইতো, তুমি কষ্ট পাইতা, আল্লাহ নারাজ হয়ে যেত। এজন্য মা আমি তোমাকে ডাক দেই নাই, আমি অপেক্ষা করেছি কখন তোমার ঘুম পুনরায় ভাঙবে, এরপরে তুমি আমার কাছে পানি চাইবে। বাইজিদের আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন, হায় রে, এটা আমার কেমন সন্তান, সাধারণ কোনো সন্তান নয়। মাকে পানি পান করাবে সে, মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে, মাকে ডাক দেয় নাই, মা কষ্ট পাবে বলে আল্লাহর কাছে দুই হাত তুলে মা ডাক দিয়া বলে, মাবুদ ও আমার আল্লাহ, আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত অলি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। মা দোয়া করেছে, মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। পিতামাতার দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়। পিতামাতা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া দেন না, পিতামাতা যদি বদদোয়া করে তাও আল্লাহ তাআলা ফিরায়া দেয় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সম্মানিত হাজিরিন, মা যদি দোয়া করে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সে দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। দোয়াটা ভালো হোক অথবা মন্দ হোক,
ভালো দোয়া হোক অথবা বদ দোয়া হোক, উভয়টাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওয়ালি, বনি ইসরাইলের একজন বিখ্যাত আবেদ জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর রাসূলের জবান মিশ্রিত বাণী বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিসটি ঘটনাটি বর্ণিত হয়েছে। আল্লাহর বান্দা জুরাইজ ছোট্ট একটি কুটির ঘরের মধ্যে বসবাস করত। ছোট্ট ঘরের মধ্যে দিবারাত্রি সব সময় আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে মশগুল থাকত। সময় চলতেছে, এক পর্যায়ে আল্লাহর বান্দা নফল নামাজের মধ্যে নিমজ্জিত। হঠাৎ করে জুরাইজের আম্মা জান ডাক দিয়া বলেন, জুরাইজ। জুরাইজ বলে ডাক দিয়েছে। প্রথমবারই জুরাইজ ডাক শুনেছে, কিন্তু নফল নামাজের মধ্যে তিনি মায়ের ডাকের সাড়া দেয় নাই। দ্বিতীয়বার আবার মা জুরাইজ বলে ডাক দিয়েছে, সন্তান সাড়া দেয় নাই। তৃতীয়বার আবার মা জুরাইজ বলে ডাক দিয়েছে, কিন্তু সন্তান সাড়া দেয় নাই। সন্তান নামাজকে বেশি গুরুত্ব দিয়েছে। এটা ফরজ নামাজ ছিল না নফল নামাজ ছিল। এক পর্যায়ে জুরাইজের আম্মা জান রাগান্বিত হইলেন, মন খারাপ করলেন। মন খারাপ করে অভিশাপ দিলেন, বদদোয়া করলেন। আল্লাহর বান্দি বলে ফেললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। হাত তুলে বলেন, ইয়া আল্লাহ, আমার ছেলে জুরাইজকে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া ওকে মৃত্যু দিবেন না। বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া জুরাইজকে মৃত্যু দিবেন না, এই বদদোয়া করে ফেললেন জুরাইজের আম্মা জান। বদদোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। সময় চলে যাচ্ছে। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সমাজের মধ্য থেকে সুন্দরী যুবতী এক রমণী এসে আল্লাহর বান্দা জুরাইজকে জিনা করার প্রস্তাব দেয়। হে জুরাইজ, চলো আমার সাথে তুমি জিনা করবে। জুরাইজ বলে, আস্তাগফিরুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আমার আল্লাহকে, আমি জিনায় লিপ্ত হতে পারবো না, আমি জিনা করতে পারবো না, এখান থেকে দূর হও। জুরাইজ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এ নাফরমান নারী জুরাইজের কাছ থেকে চলে গিয়ে এরপরে এক রাখালের সাথে জিনা করেছে। 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে সন্তান দুনিয়াতে এসেছে। যার সন্তান দুনিয়াতে আগমন করেছে, এলাকার মানুষ ওই নারীকে ধরেছে, কিরে তোর তো বিবাহ হয় নাই, তুই কিভাবে সন্তান প্রসব করলি? সন্তানের বাবাকে। চরিত্রহীন নারী এক পর্যায়ে জুরাইজের নাম উল্লেখ করে বলতেছে, আমার সন্তানের পিতা হলো জুরাইজ, যে জুরাইজ কুটির ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। তোমরা তাকে দেখতেছো সে একজন আবেদ, আল্লাহর গোলাম, কিন্তু না না, সে একজন নাফরমান, সে জিনাকার। জুরাইজের নামে অপবাদ দিয়ে দিল। লোকদের মুখে এক কান থেকে আর এক কানে খবর পৌঁছে গেল। লোকেরা জড়ো হয়ে জুরাইজের ছোট্ট কুটিরের সামনে এসে উপস্থিত হয়ে গেল। লাঠি ছোটা নিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে জুরাইজের ছোট্ট কুটিরটা ভেঙে ফেলল। জুরাইজকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে মারতে শুরু করলো, রক্তাক্ত করে ফেলল। এক পর্যায়ে জুরাইজ মার খাচ্ছে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়তেছে, আর জুরাইজ হাসতেছে। লোকেরা প্রশ্ন করতেছে, জুরাইজ তুমি কেন হাসো? তুমি মার খেয়ে তুমি তো কান্না করবে, কিন্তু না, তুমি কেন হাসতেছো? জুরাইজ বলে, লোকেরা তোমরা মারতেছো, আমি জানি আমি অপরাধী নই, তারপরেও তোমরা মারতেছো। মার খেয়ে আমি কান্না করতেছি না, কেন জানো? আমি তো অপরাধী নই, সেজন্য আমি কান্না করি না। আর আমি বুঝে ফেলেছি আমার উপরে যে গজব এসেছে, তোমরা যে আমাকে মারতেছো, আমার উপরে যে জিনার অপবাদ দেওয়া হয়েছে, এটা আমার অপরাধ ছিল, কারণ আমি মায়ের নাফরমানি করেছি, মায়ের ডাকে সাড়া দেইনি। মা আমাকে ডেকেছে বারবার, কিন্তু আমি নফল নামাজকে গুরুত্ব দিয়ে মায়ের ডাকে সাড়া দেই নাই।
মা আমাকে বদদোয়া দিয়েছে, মায়ের বদদোয়ার ফসল হলো আমার উপরে জেনার তহমত এসেছে, কিন্তু আমি জেনা করি নাই, আমি জেনাকার নই, আমি পাপিষ্ঠ নই, সেজন্য আমি হাসতেছি। লোকেরা বলতেছে, তাহলে বলো এই যে সন্তানের পিতাকে, জুরাইজ বলে এ সন্তানের পিতাকে, তা আমি বলবো না, এ সন্তানকে উপস্থিত করেন। এই ছোট্ট শিশুকে উপস্থিত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ছোট্ট শিশুর জবান খুলে গিয়েছে। জুরাইজ ডাক দিয়া বলতেছে, হে সন্তান, বলো বলো তোমার পিতাকে। ছোট্ট সন্তান জবান নাড়িয়ে বলতেছে, আমার পিতা হলো অমুক রাখাল। লোকেরা বুঝতে পেরেছে জুরাইজ নির্দোষ অপরাধী নয়, আসল অপরাধী হলো রাখাল, কিন্তু মায়ের বদদোয়ার কারণে জুরাইজ ফেসে গিয়েছে। লোকেরা বলতেছে, হে জুরাইজ, তুমি যদি বলো তাহলে আমরা তোমার এই ভাঙাচোরা ঘরটাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জুরাইজ বলতেছে, না না না, আমার এত চাহিদা নেই, এত প্রয়োজন নেই, আমি আখিরাতে আল্লাহর কাছ থেকে প্রতিদান নিব, তোমরা আমাকে আগের মতোই ছোট্ট একটি কুটির ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুটি উপমা থেকে আমরা বুঝতে পারলাম পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাও আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, পিতা মাতা যদি সন্তানের জন্য বদদোয়া দেয় তাও আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সম্মানিত হাজিরিন, পিতা মাতা দুনিয়াতে বিশাল এক নেয়ামত। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সওয়াব দান করেন। মিশকাত শরীফের 4938 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো পিতামাতার বাধ্য সন্তান, অনুগত সন্তান নিজের পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, অনুগ্রহের দৃষ্টিতে যখন তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রত্যেক দৃষ্টির বিনিময়ে তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য পিতা মাতার দিকে আমরা রহমতের দৃষ্টিতে বারবার তাকাবো, যতবার তাকাবো ততবারই আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবেন। এজন্য সমাজে অনেক মানুষ আছে পিতা মাতা যে এত দামি এটা জানে না, মা যে এত দামি এটা জানে না, যার কারণে পিতা মাতাকে অবহেলা করে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো শোটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি
জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সে মাকে ছেলে, কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে বাবাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, ধৌত করে দিতেও মায়ে কুসুম গরম জলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কনকনে শীতে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। সম্মানিত হাজিরিন, মা অনেক দামি সম্পদ, বাবা অনেক দামি সম্পদ। এজন্য আমরা পিতামাতাকে কদর করব, পিতামাতার দিকে নেক নজরে বেশি বেশি তাকাবো, তাদের সাথে সুন্দর আচরণ করব। ও যুবক সন্তান, আজ তুমি মাকে ভুলে গিয়েছো। তোমাকে মা যখন গর্ভে ধারণ করেছেন, গর্ভে ধারণ করার সময়টা কেমন ছিল? এমনও সময় গিয়েছে তুমি মায়ের পেটের মধ্যে বসে নড়াচড়া করেছো, মা খাবারের প্লেট ঠেলে দিয়ে উঠে চলে গিয়েছে বমি করার জন্য। এমনও সময় গিয়েছে মা ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়েছেন, গভীর ঘুম, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছেন। হঠাৎ করে যুবক সন্তান তুমি মায়ের পেটের মধ্যে বসে এমন জোরে লাথি মেরেছ, লাথি মায়ের কলিজায় গিয়ে লেগেছে। মা চিৎকার করে উঠেছে, মা কুকিয়ে উঠেছে, ঘুম ভেঙে গিয়েছে। কলিজার ব্যথায়, পেটের মধ্যে ব্যথায় মা রাত পার করে দিয়েছে, মা আর ঘুমাতে পারে নাই। সন্তান, হে যুবক সন্তান, এরকম ভাবেই মা দীর্ঘদিন পর্যন্ত তোমাকে পেটের মধ্যে, গর্ভের মধ্যে ধারণ করে রেখেছেন। মাকে আমরা কষ্ট দিয়েছি, মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, হাত দিয়ে আঁচড় দিয়েছি, পেটের মধ্যে বসে আমরা নড়াচড়া করেছি। মা ঠিক মতো খেতে পারে নাই, যতটুকু খেয়েছে তাও অধিকাংশ বমি করে ফেলে দিয়েছে। এরকম ভাবে কষ্ট সহ্য করে তোমাকে আমাকে মা গর্ভে ধারণ করেছে। এখানেই শেষ নয় হে যুবক সন্তান, যখন তোমার আমার দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে, প্রসবকালে মা প্রচন্ড ব্যথায় কাতর হয়ে পড়েছে, স্বামীর কাছ থেকে বিদায় নিচ্ছে। স্বামী আমার, আমাকে বিদায় দাও, মনে হয় আমি এ সন্তান প্রসব করে আর দুনিয়াতে বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এত পরিমাণে ব্যথা, এত পরিমাণে ব্যথা, মা বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়েছে, পিতামাতার কাছ থেকে বিদায় নিয়েছে, নিকটতম আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়েছে। বারবার বলেছে, স্বজনেরা তোমরা বিদায় দাও, আমি আর দুনিয়াতে থাকবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। হে যুবক সন্তান, এক গবেষণায় দেখা গিয়েছে
মানুষ সাধারণত ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারে, ধরা যাক ৪৫% ব্যথা মানুষ সহ্য করতে পারে। ব্যথার পরিমাণ যদি ৪৫ ডেল অতিক্রম করে তখন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মায়ের শরীরে কিন্তু বাচ্চা প্রসব করার সময় ৪৫ ডেল পর্যন্ত ব্যথা থাকে না। ব্যথা বাড়তে বাড়তে কোনো কোনো মায়ের ৫৭ ডেল পর্যন্ত ব্যথা বৃদ্ধি পেতে থাকে। কোনো কোনো মায়ের এর থেকেও বেশি ব্যথা বৃদ্ধি পায়। এটা কেমন ব্যথা? ৪৫ ডেল পর্যন্ত ব্যথা হলেই একটা মানুষ মৃত্যুবরণ করার কথা, কিন্তু না না না, ৫৭ ডেল পর্যন্ত ব্যথা মা সহ্য করে একটা সন্তানকে দুনিয়াতে আগমন করায়। প্রসব বেদনা যখন প্রচন্ড আকার ধারণ করে যুবক, তখন মা ব্যথায় কাতর হয়ে অনেক সময় অচেতন হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে থাকে, দুনিয়ার কোনো হুঁশ থাকে না। তখন সে চিন্তা করে মালাকুল মউত আমার নিকট হাজির হয়ে যাবে, মুহূর্তেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হে যুবক সন্তান, এমন পরিস্থিতি মা সহ্য করেছে তোমাকে আমাকে দুনিয়াতে আগমন করানোর সময়, তোমার আমার প্রসবের সময়। মায়ের প্রসব বেদনা প্রবল আকার ধারণ করেছে। এমনও পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে জীবিত রেখেছেন, তার রহমত দিয়ে কুদরতি ভাবে মাকে জীবিত রেখেছেন। যেখানে ৪৫ ডেল পার হলেই মানুষ মৃত্যুবরণ করার কথা, সেখানে ৫৭ ডেল হওয়ার পরেও মা মৃত্যুবরণ করে না। কখনো কখনো কোনো মা প্রচন্ড ব্যথা প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হে যুবক ভাই, তোমাকেই বলতেছি, তুমি যে আজ মাকে অবজ্ঞা করে স্ত্রীর কথায় ওঠো এবং বসো, সব কিছু স্ত্রীর কথায় করো, স্ত্রীকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করো, বারবার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, মাকে গালি দাও, মাকে বারবার বলো তুমি বুড়া হয়ে গিয়েছো, তুমি কি বোঝো, তোমার চুল পেকে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গিয়েছে, অশিক্ষিত মানুষ তুমি কি বুঝো। হে সন্তান, ভালো করে স্মরণ রাখবা, তোমার শরীরের রক্ত মাংস সব কিছু এই মায়ের অবদান। যে মাকে আজ তুমি অবজ্ঞা করতেছো, অবহেলা করতেছো, গালিগালাজ করতেছো, তুচ্ছ তাচ্ছিল্য ভরা কথা মাকে শুনিয়ে দিচ্ছ, এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এই মায়ের দুধ তুমি পান করেছো ২ বছর পর্যন্ত। এই মায়ের উপরে ছোটবেলায় এমন কোনো অত্যাচার নাই যা তুমি করো নাই। এ মাকে তুমি অনেক অনেক অপমান করেছো, অনেক খারাপ কথাও বলেছো, কামড় দিয়েছো, লাথি মেরেছো, কিল ঘুষি দিয়েছো, মা কখনো তোমাকে সন্তানের লিস্ট থেকে ফেলে দেয় নাই। আজ তোমার সন্তান হয়েছে, তাকিয়ে দেখো, তোমার স্ত্রী রাতের বেলায় ঘুমাতে পারে না, তোমার সন্তান যখন কান্না করে ঘুম থেকে জাগ্রত হয়, একটু তাকিয়ে দেখো। তোমার স্ত্রী যেমনি ভাবে তোমার ছোট্ট সন্তানের জন্য ঘুমাতে পারে না, তোমার মাও একটা সময় তোমার জন্য এভাবে ঘুমাতে পারে নাই। ঘুমানোর জন্য একটু শুয়েছে, তুমি চিৎকার দিয়ে কান্না করে উঠেছো, মা আবার ঘুম ভঙ্গ করে তোমাকে কোলে নিয়েছে। হে যুবক সন্তান, এমনও সময় গিয়েছে মা তোমাকে ডান পাশে শোয়াইছে, সেখানে তুমি পেশাব করে দিয়েছো, এরপরে মা সেই জায়গাটা পরিষ্কার করে তোমাকে বাম পাশে শোয়াইছে যেন তোমার ঠান্ডা না লাগে। তুমি ছোট্ট শিশু, তোমার ঠান্ডা লেগে যাবে, এজন্য মা ডান দিক থেকে তোমাকে বাম দিকে নিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তুমি বাম দিকেও পেশাব করে দিয়েছো। মা এবার তোমাকে মায়ের জায়গাটায়, শুকনো জায়গাটায় শোয়াইছে, মা ভিজা জায়গার মধ্যে শোয়াইছে। মা ভিজা জায়গার মধ্যে শুয়ে পড়েছে, তোমাকে শুকনো জায়গায় মায়ের জায়গাটা ছেড়ে দিয়ে সেখানে শোয়াইছে। কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পরে পুনরায় তুমি পেশাব করে দিয়েছো, রাত্র গভীর হয়ে গিয়েছে। মা এবার চিন্তা করেছে, ডানেও ভিজা, বামেও ভিজা, মাঝখানেও ভিজা, সব জায়গায় ভিজা, আমার সন্তানটাকে কোথায় রাখবো, আমিও বা কোথায় শুইব। মা এইবার ভিজা জায়গার মধ্যে শুয়ে
যুবক সন্তান তোমাকে মা বুকের মধ্যে নিয়ে রাত পার করে দিয়েছে। তুমি তোমার মাকে কত পরিমাণে কষ্ট দিয়েছো চিন্তা করো। মা এত এত কষ্ট সহ্য করেছে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর। এরকম সময় অতিবাহিত হতে হতে আজ তুমি যুবক বয়সে পরিণত হয়েছো। যুবক বয়সে পরিণত হওয়া পর্যন্ত সব তোমার পিতামাতার অবদান। আজ তুমি পিতামাতাকে ভুলে গিয়ে তুমি নতুন আত্মীয় পেয়েছো, তাদেরকে সম্মান করতেছো। পিতার জায়গায় তোমার শ্বশুরকে রেখেছো। পিতাকে যেই সম্মান করা দরকার ছিল সেটা তুমি এখন শ্বশুরকে করতেছো। মাকে যেই পরিমাণে ভালোবাসা দরকার ছিল, মাকে যেই পরিমাণে সম্মান ইজ্জত করা দরকার ছিল, সেই সম্মান ইজ্জত ভালোবাসাটা তুমি এখন শাশুড়ি আম্মাকে দিচ্ছ। বাবার জায়গাটা এখন তুমি শ্বশুরকে দিয়েছো, মায়ের জায়গাটা শাশুড়িকে দিয়েছো। তুমি কি একবারও তাকিয়ে দিয়ে দেখেছো তোমার মায়ের কলিজাটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে? তোমার মায়ের কলিজাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। কলিজাটা কিন্তু তুমি পেটে থাকা অবস্থায় লাথি মেরে ভেঙে দিয়েছিলা, ফাটিয়ে দিয়েছিলা। এখন তুমি বড় হয়েছো, এখন তোমার ইনকাম সোর্স চালু হয়েছে, এখন তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, এখন তোমার পরিবার হয়েছে, স্ত্রী সন্তান হচ্ছে, তোমার নতুন আত্মীয় হচ্ছে, তাদেরকে তুমি গুরুত্ব দিচ্ছ, পিতামাতাকে অবজ্ঞা করতেছো, পিতামাতাকে অস্বীকার করার পায়তারা করতেছো। যুবক, সেই দিনের কথা চিন্তা করো যখন তুমি কোনো অস্তিত্বে ছিলে না। অস্তিত্বে এনেছে আল্লাহর কুদরতে তোমার পিতামাতা, দুনিয়াতে আগমন করিয়েছে আল্লাহর রহমতে। তোমার মা প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে তোমাকে আগমন করিয়েছে। এরপরে তুমি হাঁটতে পারো না, তোমাকে লালন পালন করেছে, তোমার মুখে খাবার তুলে দিয়েছে, তোমার অনেক অত্যাচার সহ্য করতে করতে এরপরে তোমাকে যুবক বয়সে পরিণত করেছে। এখন তুমি পিতাকে ভুলে গিয়েছো। পিতাকে দেখলে এখন চাকর মনে হয়, মাকে দেখলে এখন চাকরানি মনে হয়। যুবক, মনে রাখো তোমার কপালটা পুড়ে গিয়েছে। ওরা কপাল যদি ভালো করতে চাও, পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চাও। সম্মানিত হাজিরিন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পিতামাতার খেদমত করো। মুসলিম শরীফের 6279 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার পিতামাতা দুজনকে দুনিয়াতে পেল, অথবা পিতা অথবা মাতা দুজনের একজনকে তারা দুনিয়াতে পেল বৃদ্ধ অবস্থায়, যে ব্যক্তি তাদেরকে পেল, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে যে ব্যক্তি পারল না, সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহর রাসূলের স্পষ্ট বক্তব্য, পিতামাতা দুজনকেই কোনো সন্তান দুনিয়াতে পেল কিন্তু জান্নাত অর্জন করতে পারল না, পিতামাতার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পারল না। অথবা মাকে পেল অথবা বাবাকে পেল, একজনকে পেল অথবা দুজনকেই পেল, কিন্তু জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহর রাসূল দোয়া করেছেন যে ও ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুতরাং যে সন্তান পিতামাতাকে সন্তুষ্ট করতে পারতেছে না, পিতামাতার খেদমত করতেছে না, পিতামাতার উপরে স্ত্রীকে বেশি প্রাধান্য দিচ্ছে, স্ত্রীকে বেশি প্রাধান্য দিতে গিয়ে পিতামাতাকে অবহেলা করতেছে, পিতামাতাকে অসম্মান করতেছে, এ সন্তানের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, এ সন্তান ধ্বংসের পথে আগাচ্ছে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি পিতামাতার খেদমত করবে সে ব্যক্তি সফল হয়ে যাবে। বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা পিতামাতার খেদমত করতে চায় না, এরা পিতামাতাকে অবজ্ঞা করে, পিতামাতাকে অবহেলা করে। আল্লাহর একজন বান্দা পিতামাতাকে অবহেলা করতে করতে মোটামুটি যুবক বয়সে পরিণত হয়ে গিয়েছে, যুবক বয়সে পৌঁছে গিয়েছে। এ ভদ্রলোক এমন এক ভদ্রলোক, পিতামাতা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানিয়েছে,
লেখাপড়া করিয়েছে, ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, সন্তান আদিও হয়েছে। সন্তান এখন পিতামাতাকে দেখতে পারে না, পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন মাকে আরো বেশি অবহেলা শুরু করে দিয়েছে। মাকে বলতেছে, মা তোমাকে আর এ বাড়ির মধ্যে রাখা যাবে না, তোমাকে বাড়ি থেকে বিদায় করতে হবে, আমার পরিবেশ নষ্ট হচ্ছে, আমার সংসার নষ্ট হচ্ছে। স্ত্রী বলে দিয়েছে, স্বামী আমার, তোমার এ বৃদ্ধা মায়ের খেদমত আমি করতে পারবো না, তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। একবার দুইবার এরকম করতে করতে অনেকবার স্ত্রী যখন বলল, সন্তান স্ত্রীর কথাকে গুরুত্ব দিতে গিয়ে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। এই ঐতিহাসিক ঘটনাটি বিভিন্ন পত্রিকার মধ্যে এসেছে। এ ভদ্রলোক প্যান্ট শার্ট পরোয়া ভদ্রলোক মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। দিনের পরে দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মাকে খুব কম দেখতে যায়, মাকে দেখতে যেতে চায় না। মা বুড়া হয়ে গিয়েছে, মায়ের কাছ থেকে এখন আর কোনো খেদমত নেওয়া যায় না, কোনো উপকার পাওয়া যায় না, এজন্য মায়ের কাছে যেতে চায় না। মায়ের কাছে গেলে স্ত্রী নারাজ হয়, এজন্য সন্তান মাকে ত্যাগ করেছে, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, দেখার জন্য যেতে চায় না। মায়ের বারবার সংবাদ সন্তানের কাছে পৌঁছে এক পর্যায়ে সন্তান বাধ্য হয়ে মায়ের সাথে দেখা করতে এসেছে, অবহেলার দৃষ্টিতে দেখা করতে এসেছে। হৃদয়ের টানে সন্তান দেখা করতে আসে নাই, দায় সারা দেখা করতে এসেছে। আসার পরে মায়ের কাছে বসেছে, মা কথা বলতেছে, মায়ের অবস্থা করুণ, মা মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না। মা সন্তানকে স্নেহের ডাকে ডাক দিয়া বলতেছে, আমার প্রিয় সন্তান, তোমার কাছে আমি অনেক কিছু জীবনে পেয়েছি, তোমার কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছি। হে সন্তান শোনো, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে তোমাকে আমি লালন পালন করেছিলাম। তোমার 3.5 হাত বডি তৈরি হওয়ার জন্য সব থেকে আমি মায়ের অবদান বেশি। হে সন্তান, এই যে তাকিয়ে দেখো, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি দুনিয়াতে বেশিক্ষণ আর থাকবো না। যাওয়ার আগে সন্তান তোমাকে একটা ওসিয়াত করে যাই, এই যে তাকিয়ে দেখো, আমার উপরে যে ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা অনেক বুড়া হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। এ ফ্যান ঠিক মতো ঘুরতেছে না, বাতাস হচ্ছে না। এ ফ্যান আমার গরম দূর করতে পারতেছে না, এ ফ্যান দিয়ে কোনো কাজ হচ্ছে না। সন্তান তোমাকে বিদায় বেলা ওসিয়ত করে যাই, হে সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগেই তুমি এ ফ্যানটা পরিবর্তন করে ফেলো। এ ফ্যানটা তুমি দ্রুত গতিতে চেঞ্জ করে ফেলো, কারণ আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি যখন বৃদ্ধ হবা, তোমার সন্তানেরা তোমাকে এই বৃদ্ধাশ্রমে, এই রুমের মধ্যেই রেখে যাবে। হে সন্তান, আমি মা বিদায় হওয়ার আগেই তুমি ফ্যান পরিবর্তন করে নতুন ফ্যান লাগাইয়া যাও। তোমার সন্তানেরা ফ্যান পরিবর্তন করবে না, তোমাকে নতুন ফ্যান দিবে না। হে সন্তান, আমি মাকে অনেক বেশি কষ্ট দিয়েছো, তারপরেও শেষ মুহূর্তে আমি মা তোর প্রতি ভালোবাসা উপস্থাপন করে গেলাম। আমি মা আমার হৃদয়ের দরদ তোর প্রতি ঢেলে গেলাম। হে সন্তান, তুই যদি ফ্যান পরিবর্তন না করিস, তোর সন্তানেরা এই ফ্যান পরিবর্তন করবে না, তোর অনেক বেশি কষ্ট হয়ে যাবে। হে সন্তান, তুমি আমার খেদমত করো নাই। আমি মা কেমন দরদি মা, আমার খেদমত করো নাই, অবহেলা করে আমাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছো। তারপরেও এত কষ্ট দেওয়ার পরেও শেষ মুহূর্তেও আমি মা তোমার প্রতি মায়ার দৃষ্টি বুলাইলাম। সন্তান, ফ্যান চেঞ্জ করে দাও, নতুবা ফ্যান ছাড়াই তোমাকে এই রুমের মধ্যে বৃদ্ধাশ্রমে তোমাকে কাটাতে হবে। সম্মানিত হাজিরিন, মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের মধ্যে কত মায়া ঢেলে দিয়েছেন। নাফরমান সন্তান মাকে ঘর থেকে বের করে দিয়েছে,
মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, পুরাতন একটি ফ্যানের ব্যবস্থা করেছে যে ফ্যান ঠিক মতো ঘুরে না, বাতাসের ব্যবস্থাও হয় না। এত এত নির্যাতন অত্যাচার করার পরেও মা সন্তানকে বদদুয়া দেয় নাই, মা সন্তানের সফলতা চেয়েছে। হে যুবক ভাই, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, যারা মাকে কষ্ট দাও, কথার মাধ্যমে মাকে কষ্ট দাও, খাবারের মাধ্যমে মাকে কষ্ট দাও, মাকে ঠিক মতো খাবার দাও না, মায়ের খরচ ঠিক মতো বহন করো না, পিতার খরচ ঠিক মতো বহন করো না, পিতা মাতাকে শাস্তি দাও, কষ্ট দাও, পিতা মাতাকে অবহেলা করে টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, শ্বশুর বাড়ি, সব জায়গায় তুমি টাকা পয়সা ব্যয় করো। পিতাকে তুমি চাকর মনে করো, মাকে অবজ্ঞা করে চাকরানি মনে করে এদের প্রয়োজন তুমি পূরণ করো না। অপেক্ষা করো, অপেক্ষা করো, তুমি পিতামাতার সাথে যেমন আচরণ করতেছো তোমার সন্তানেরাও তোমার সাথে তেমন আচরণ করবে। এটা মনে করবা না যে তোমার সন্তানদেরকে তুমি অনেক বড় শিক্ষিত বানাইবা, তোমার সন্তানদেরকে আদব শিক্ষা দিবা, এই কারণে তোমার সন্তানেরা তোমার সাথে কোনো অপরাধ করবে না, তোমার উপরে জুলুম করবে না। এই চিন্তা তুমি করিও না হে সন্তান। পিতামাতার সাথে তুমি যেমন আচরণ করেছো তোমার সন্তানেরাও তোমার প্রতি তেমন আচরণ করবে। যেই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, অপেক্ষা করো, তোমার নসিবে হয়তো বৃদ্ধাশ্রমও জুটবে না, রাস্তায় থাকতে হবে। যে সন্তানেরা পিতামাতাকে খাবার না দিয়ে অপমানিত করতেছো, অপদস্থ করতেছো, কষ্ট দিচ্ছ, খাবার না দিয়ে মারতেছো, অপেক্ষা করো, তোমার সন্তান এমন পরিস্থিতি হবে তোমাকে লাঠি দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিবে, তুমি শান্তিতে থাকতে পারবে না। যে সন্তানকে তুমি মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছো, যে সন্তানের জন্য তুমি তোমার রক্তকে পানি করতেছো, যে সন্তানের কাছ থেকে তুমি অনেক কিছু আশা করতেছো, কিন্তু পিতামাতার খেদমত করো না, পিতামাতাকে অবহেলা করো, অপমানিত করো, জালিম হয়ে তুমি পিতামাতার উপরে অত্যাচার চালাও, মনে রাখবা যুবক, ওই সময় আসতেছে যখন তোমার সন্তানও লাঠি বানাইয়া তোমাকে সকাল বিকাল ধোলাই করবে। এজন্য এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, পিতামাতার খেদমতের দিকে মনোযোগী হয়ে যাও। পিতামাতার খেদমত যদি করা যায়, পিতামাতাকে রাজি খুশি যদি করা যায়, আমার আল্লাহও রাজি হয়ে যাবে, তোমার দুনিয়াও ভালো হয়ে যাবে, আখিরাতও তোমার ভালো হয়ে যাবে। এমন এক সমাজে আমরা বসবাস করতেছি যে এই সময়ে মানুষ পিতামাতার খেদমত করতে চায় না। মা বৃদ্ধা হয়ে গেলে মায়ের খেদমত করতে চায় না। অনেক সন্তান আছে মা বিছানায় পেশাব পায়খানা করে কিন্তু পরিষ্কার করে না, দিনের পরে দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাকে পরিষ্কার করে না। মা বারবার পেশাব পায়খানা করে, সেই দুর্গন্ধ অবস্থায় জায়গার মধ্যেই মাকে ফেলে রেখেছে। এমন অনেক সন্তান আছে মায়ের পায়খানার গন্ধে ধারে কাছেও ভিড়ে না, পেশাবের গন্ধে ধারে কাছেও ভিড়ে না। সন্তান ভুলে গিয়েছে, যুবক যুবতী ভুলে গিয়েছে, ছোটবেলায় আমারও এমন এক পরিস্থিতি ছিল যখন আমিও পেশাব পায়খানা বিছানায় করতাম। আমি বিছানায় পেশাব করে দিলে মা কখনো নাক বন্ধ করে নাই। আমি বিছানায় পায়খানা করে দিলে মা কখনো দুর্গন্ধে দূরে সরে যায় নাই। মা বিছানা পরিষ্কার করেছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, আমাকে ধৌত করাইয়া মা বুকের মধ্যে নিয়ে গালের মধ্যে, ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে, কপালের মধ্যে চুমু খেয়েছে। মা সন্তানকে আগলে রেখেছে, পায়খানা পেশাবের মধ্য থেকে তুলে ধুয়ে মুছে কোলের মধ্যে জড়িয়ে নিয়েছে। মা বারবার বলেছে, এটা আমার কলিজার টুকরা, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ছোট বাবা, এটা আমার ছোট মা। এভাবে মা যুবক যুবতীকে আগলে রেখেছিল ছোট্টবেলায়। কিন্তু আজ তুমি মায়ের পায়খানা পেশাবকে দুর্গন্ধ মনে করে পরিষ্কার করো না, মা বাবাকে পায়খানার মধ্যে পেশাবের মধ্যে রেখে দিচ্ছ।
এই অবস্থায় অনেকের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সন্তান মনে রাখবা, পিতামাতার প্রতি তুমি ইনসাফ করো নাই, অনুগ্রহ করো নাই। তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। পিতামাতার খেদমত অনস্বীকার্য। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। পৃথিবী বিখ্যাত এক ঘটনা, আরবের এক বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে। আরবের বিচারপতি সাক্ষাৎকারে তিনি বলেছেন, হে আরবের লোকেরা, আজ আমি তোমাদের সামনে বিরল ঐতিহাসিক এক ঘটনা উপস্থাপন করব, যা তোমরা কল্পনাও করতে পারো নাই। তোমাদের সামনে আরবের এক ঐতিহাসিক ঘটনা আমি উপস্থাপন করতেছি। আমি বিচারপতি, আমার কাছে একটি মামলা এসেছে। ছোট ভাই বড় ভাইয়ের প্রতি মামলা করেছে, বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। ছোট ভাইয়ের মামলাটা কি ছিল? ছোট ভাই মামলা করেছে, হে মহামান্য আদালত, মহামান্য বিচারপতি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার মা বৃদ্ধা অবস্থায় দুনিয়াতে বেঁচে আছে, আমার আম্মা জান অসুস্থ। এমনও পরিস্থিতিতে আমরা দুই ভাই দুনিয়াতে বেঁচে আছি, আমরা দুই সন্তান। আমার মায়ের আমরা দুই ভাই দুই সন্তান দুনিয়াতে বেঁচে আছি। মহামান্য আদালত, আমার বড় ভাই মায়ের খেদমত করে, আমাকে খেদমত করতে দেয় না। আমার মা অসুস্থ, আমার মায়ের পেশাব পায়খানা থেকে শুরু করে সব ধরনের কাজ আমার বড় ভাই করে। মায়ের পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করে, মাকে খাবার খাইয়ে দেয়, মাকে গোসল করায়, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মায়ের যাবতীয় সব ধরনের কাজ আমার বড় ভাই করে। মহামান্য আদালত, মহামান্য বিচারপতি, আমি সুষ্ঠু বিচার চাই। আমার মাকে আমার আয়ত্তে চাই, আমি আমার মায়ের খেদমত করতে চাই। ছোট ভাই চোখের পানি ছেড়ে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে কান্না করতেছে। চোখের পানি ছেড়ে বলতেছে, আমার মায়ের খেদমত আমি করতে চাই, বিচার আমার পক্ষে দেয়া হোক, আম্মা জানকে আমার আওতায় দিয়ে দেওয়া হোক। আমার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব কিছু আছে। বড় ভাই গরিব মানুষ, আমি অনেক অনেক বড় লোক, আমি মাকে অনেক ভালো রাখতে পারবো, সুখে রাখতে পারবো। ওইদিকে অপর পক্ষ থেকে বড় ভাই চোখের পানি ছেড়ে কান্না করেছে। চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলতেছে, মহামান্য বিচারপতি, আপনি আমার প্রতি ইনসাফ করবেন। বিচারপতি, আপনি আমার প্রতি দয়া মায়া করবেন। আমার মাকে আমার থেকে কেড়ে নিবেন না, আমার মাকে আমার আয়ত্তেই রাখবেন। আমি আমার মায়ের খেদমত করতে চাই। বিচারপতি ডাক দিয়া বলে, বড় সন্তান, তুমি কেন পাগল পারা হয়ে মায়ের এত খেদমত করতে চাও? বড় ভাই বলে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যার প্রতি পিতা মাতা খুশি হয়ে যায়, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। যে সন্তানের প্রতি পিতা মাতা নারাজ হয়, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়। বিচারপতি, আমি আমার মায়ের খেদমত করে মাকে খুশি করতে চাই। মাকে যদি খুশি করতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, বিনিময়ে আমি জান্নাত পেয়ে যাব। কিভাবে তুমি জান্নাত পাইবা? বড় ভাই বলতেছে, আল্লাহর রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতা মাতার পদতলে, অর্থাৎ মায়ের পদতলেই রয়েছে সন্তানের জন্য জান্নাত। আমি যদি মায়ের খেদমত করে মাকে রাজি খুশি করে এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিকে ছোট ভাই দাঁড়িয়ে কান্না করতেছে আর আবেদন করতেছে, মাকে আমার দিকে দেওয়া হোক, মাকে আমার পরিবারে দেওয়া হোক। বড় ভাইও কান্না করে চোখের পানি ছেড়ে বারবার বলতেছে, মাকে আমার পরিবারে দেওয়া হোক, আমি মায়ের খেদমত করতে চাই। ছোট সন্তানটা ডাক দিয়া বলে, ভাই আমার, আবদার করিস না, মাকে আমার বাসায় দিয়ে দে,
তুই একাই জান্নাতে যাবি, তা কি করে হয়? আমিও জান্নাতে যেতে চাই, আমিও জান্নাতের মালিক হতে চাই। বিচারপতি তিনিও চোখের পানি ছেড়ে কান্না করেছে। কি ঘটনা ঘটতেছে? দুই সন্তান এমন পাগল, মায়ের প্রতি এমন পাগল সন্তান আমি বিচারপতি কখনো দেখি নাই। বড় ভাই সেও চায় মায়ের খেদমত করবে, ছোট ভাই সেও চায় মায়ের খেদমত করবে। আমি এখন কার দিকে রায় দিব? এক পর্যায়ে বিচারপতি মাকে উপস্থিত করা হলো। মাকে ডাক দিয়া বলে, দুই সন্তানের আম্মা যান, আপনি বলেন আপনি কোন সন্তানের সাথে থাকবেন? এবার মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। মা বলে, বিচারপতি আমি কোন সন্তানের দিকে যাব আমি জানি না। বড় সন্তানকেও আমি প্রচন্ড ভালোবাসি, ছোট সন্তানকেও আমি প্রচন্ড ভালোবাসি। উভয় সন্তান আমার কলিজার টুকরা, উভয় সন্তান আমার নয়নের মণি। দোনো সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে আমি অনেক অনেক কষ্ট সহ্য করেছি। কোন সন্তানকে আমি কম ভালোবাসি না, উভয় সন্তানকে আমি বেশি ভালোবাসি। ও সমাজের যুবক ভাই, ভালো করে লক্ষ্য করো মা কি জবাব দিচ্ছে। মা বড় সন্তানের দিকেও যায় নাই, ছোট সন্তানের দিকেও যায় নাই, কারণ উভয় সন্তানকে মা খুব বেশি ভালোবাসে। বড় সন্তানের দিকে গেলে মা তাহলে ছোট সন্তান কষ্ট পাবে, ছোট সন্তানের দিকে গেলে বড় সন্তান কষ্ট পাবে। মা কোনো দিকে যাচ্ছে না, চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সমাজের মধ্যে অনেক মানুষ এরকম দেখা যায়, অভিযোগ করে মা আমাকে ভালোবাসে না, আমার ভাইকে ভালোবাসে, আমার বোনকে ভালোবাসে না। না যুবক ভাই, যুবতী বোন, এরকম নয়, স্বার্থপর নয় পিতামাতা। পিতামাতা উভয় সন্তানকেই বেশি পরিমাণে ভালোবাসে। অনেক সময় দেখা যায় যে স্বার্থের কারণে অনেকটা ব্যাঘাত ঘটে যায়, কিন্তু মা হৃদয়ের গভীর থেকে উভয় সন্তানকেই ভালোবাসেন। বিচারপতি এবার চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। এবার বিচারপতি অনেক চিন্তা ভাবনা করে এরপরে বলতেছে, যেহেতু ছোট সন্তানের সম্পদ অনেক বেশি, পিতা মাতাকে সে ভালোভাবে দেখাশোনা করতে পারবে, মায়ের যত্ন সে ভালোভাবে করতে পারবে, মাকে সে আগলে রাখতে পারবে। এজন্য আদালতের পক্ষ থেকে রায় হলো, ছোট সন্তানই মাকে দেখাশোনা করবে, ছোট সন্তানের কাছে মা থাকবে। এই বক্তব্য যখন বিচারপতির পক্ষ থেকে দেওয়া হয়, বড় সন্তান চিৎকার করে কান্না শুরু করে দিয়ে জমিনের মধ্যে গড়িয়ে লুটেপুটে করতেছে, জমিনের মধ্যে গড়িয়ে পড়েছে। আল্লাহর বান্দা চিৎকার করে কান্না করে বলতেছে, বিচারপতি আপনি কি রায় দিলেন? আমি আমার মায়ের খেদমত না করতে পারলে আমি কার খেদমত করব? আমি কিভাবে জান্নাত লাভ করব? বিচারপতি ডাক দিয়া বলে, দুই ভাই তোমরা ভালো করে শুনে নাও, মা ছোট ভাইয়ের বাড়িতে থাকবে ঠিক, কিন্তু বড় ভাই যখনই চাইবে তখনই মায়ের সাথে দেখা করতে পারবে। বড় ভাই যখনই চাইবে মাকে তার বাড়িতে নিয়ে আসতে, তখনই ছোট ভাই তুমি মাকে অনুমতি দিবা ওই বাড়িতে যাওয়ার জন্য, কখনো বাধা প্রদান করবা না। মোটমাট কথা হলো উভয় সন্তানই মাকে আগলে রাখবা, কোনোভাবেই যেন মা কষ্ট না পায়। এই ঐতিহাসিক ঘটনাটি বিচারপতি আরবের লোকদের সামনে সাক্ষাৎকারে উপস্থাপন করেছেন। এরকম বিরল ঘটনা আমরাও চাই আমাদের পরিবারে ঘটুক, আমাদের সমাজে ঘটুক, আমাদের দেশেও ঘটুক। সব সন্তান পিতামাতাকে যেন আগলে রাখে। পিতামাতাকে আগলে রাখলে জান্নাত সহজ হয়ে যাবে। পিতামাতাকে যদি অপমানিত করা হয়, অত্যাচার করা হয়, কষ্ট দেওয়া হয়, যুবক আল্লাহর কসম করে বলতে পারি, তুমি যেই স্ত্রী নিয়ে আনন্দে মেতে উঠেছো, এক সময় স্ত্রীর সাথে তোমার আনন্দ বিচ্ছেদ হয়ে যাবে। এমনও হতে পারে স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে। বাংলাদেশের মধ্যে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। অনেক প্রবাসী ভাইয়ের ঘটনা এরকম হয়েছে, বিদেশে বসে মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। রোগাক্রান্ত অবস্থায় আল্লাহর বান্দা ফ্লাইটে করে বাংলাদেশের এয়ারপোর্টে এসে নেমেছে। দেখা গেল স্ত্রী স্বাগতম জানাতে আসে নাই, শ্বশুর বাড়ির লোকজনেরাও স্বাগতম জানাতে আসে নাই।
কারণ সন্তানের ক্যান্সার হয়ে গিয়েছে, স্ত্রী বুঝে ফেলেছে স্বামী দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। স্বামীর জন্য মায়া কান্না করে কোনো লাভ নেই, আমি নতুন স্বামী গ্রহণ করব। শ্বশুর শাশুড়িও প্রত্যাখ্যান করেছে যে জামাইয়ের সাথে আমরা থেকে আর কি করব, আমার মেয়েকে জামাইয়ের সাথে রাখবো না, এর কাছ থেকে আমার মেয়েকে বিচ্ছিন্ন করে ফেলবো, ডিভোর্স দিয়ে দিব। এই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিকে আমাদের দরকার নাই। এয়ারপোর্টে এসে সন্তান চতুর্দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। হঠাৎ করে তাকিয়ে দেখতেছে দূরে দাঁড়িয়ে আছে জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা। বাবা মায়ের সাথে বহুদিন পর্যন্ত যোগাযোগও রাখে নাই, বাবা মাকে টাকা পয়সাও দেয় নাই, কিন্তু তারপরেও পিতামাতা এয়ারপোর্টে এসে হাজির হয়ে গিয়েছে। চোখের পানি ছেড়ে পিতামাতা এগিয়ে এসেছে, সন্তানকে বুকের মধ্যে নিয়ে কান্না করে ডেকে ডেকে বলতেছে, সন্তান আমার, তোমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, তুমি চিন্তা করো না, তোমাকে চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা পিতামাতা তোমাকে ছেড়ে যাব না, তোমার সব আত্মীয় স্বজন ছেড়ে গেলেও আমরা পিতামাতা তোমাকে প্রত্যাখ্যান করব না। আমার প্রাণের যুবক ভাইয়েরা, এরকম অনেক মানুষ সমাজের মধ্যে খুঁজলে পাওয়া যায়, পিতামাতার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলতেছে, পিতামাতা থেকে দূরে চলে গিয়েছে, নিজের পছন্দের নারীকে বিয়ে করে পিতামাতাকে পর করে ফেলেছে। যুবক সন্তান অনুভব করে দেখবা, খোঁজ খবর নিয়ে দেখবা, গরম পাতিলের মধ্যে বালু দেওয়ার পরে, বালু গরম হওয়ার পরে চাল দিলে যেমনি ভাবে মুড়িগুলো ফুটে যায়, লাফালাফি করতে থাকে, খই যেমন চুলার উপরে ফুটতে থাকে, তোমার মায়ের পরিস্থিতিও এমন, তোমার মায়ের কলিজাটা তোমার জন্য ছটফট করে লাফাইতেছে, তোমার মায়ের কলিজা থেকে রক্ত ঝরতেছে। যুবক সন্তান, মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছো, মায়ের কথাকে গুরুত্ব দাও না, মাকে অপমানিত করো, মায়ের সাথে কথাও তুমি বলো না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবা, তুমি আরামে ঘুমাও, মায়ের দিন চলে যায়, রাত চলে যায়, মা ঘুমাতে পারে না, তোমাকে হারানোর বেদনায় মা কান্না করে, রাত গভীর হয়ে যায়, 1টা 2টা 3টা বেজে যায়, মা চোখের পানি ছেড়ে কান্না করে। হে যুবক, তোমাকে হারানোর বেদনায় মা প্রতি রাত বালিশ ভিজিয়ে ফেলে, মা কান্না করতে করতে কখনো ঘুমিয়ে পড়ে, কখনো কান্না করতে করতেই ফজর হয়ে যায়। হে সন্তান, মাকে ভুলে গিয়েছো, মমতাময়ী মাকে চিনতে পারো নাই। একটা সময় আসবে যখন তুমিও কাঁদবে, কিন্তু তখন আর মাকে তুমি খুঁজে পাবে না। মায়ের হৃদয়ের মধ্যে আঘাত দিও না, বারবার মায়ের কাছে ক্ষমা চাও। মা এমন এক দামি সম্পদ, এমন এক সম্পদ, এ দামি সম্পদ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকে ততদিন পর্যন্ত আমরা মায়ের মর্যাদা, বাবার মর্যাদা বুঝতে পারি না, কিন্তু মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন দেখা যায় ডানে বামে আর আপন বলতে কেউ থাকে না। হে যুবক, ভালো করে স্মরণ রাখবা, হে যুবতী বোন, তুমিও ভালো করে স্মরণ রাখবা, মায়ের কাছ থেকে মায়ের যে সন্তানটাকে তুমি আলাদা করে নিয়ে গিয়েছো, এ মায়ের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, প্রতিনিয়ত মায়ের কলিজা থেকে রক্ত ঝরতেছে। মা যদি বদদুয়া দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার নিজ চোখে দেখা ঘটনা, এক পুত্রবধূ মা বাবা থেকে সন্তানকে আলাদা করে নিয়ে গিয়েছে, পিতামাতার সাথে একসাথে থাকবে না, পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলাদা সংসার পেতেছে। পিতামাতা কখনোই চায় না আমার সন্তানটা আমার পরিবার থেকে আলাদা হয়ে যাক। পিতামাতার আদরের সন্তানকে নিয়ে পুত্রবধূ সুখের সংসার বানানোর জন্য চিন্তা করেছে,
পিতামাতাকে অপমানিত করে, লজ্জিত করে, অপদস্থ করে এরপরে সন্তানকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, মা সন্তান হারানোর বেদনায় প্রতিনিয়ত চোখের পানি ছেড়ে কান্না করেছেন। কান্না করতে করতে হৃদয়ের গভীর থেকে আহ শব্দ বেরিয়ে এসেছে। বারবার মায়ের মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতির কথা। আমার যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, এটা এমন এক সন্তান যে সন্তানকে আমি ছোটবেলায় অনেক কষ্ট করে লালন পালন করেছি। মায়ের বেদনা এত প্রখর হয়, এত প্রখর হয়, মা বদদোয়া দিতে চায় নাই, কিন্তু জবান থেকে বদদোয়া বেরিয়ে গিয়েছে। মা বলে দিয়েছে, মালিক আমার, হে আল্লাহ, যে পুত্রবধূ, যে নারী আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে, মালিক ওর কাছ থেকে ওর সন্তানকেও তুমি কেড়ে নিও। এই বদদোয়া আমার হৃদয়ের বেদনায় বলে ফেলেছে, বদদোয়া করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন। আল্লাহ মায়ের বদদোয়াকে কবুল করে ফেলেছেন। সময় অতিবাহিত হয়েছে। কিছুদিনের ব্যবধানেই দেখা গেল ওই যে পুত্রবধূ আর সন্তান, তাদের সব থেকে আদরের সন্তানটা মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত হাজিরিন, মায়ের বদদোয়া লেগে গিয়েছে, আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেউ কল্পনাও করে না এ সন্তানটা মারা যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বদদোয়া কবুল করেছে। আল্লাহ সহ্য করে নাই, বরদাস্ত করে নাই। এজন্য যুবক যুবতী, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, যারা মায়ের সন্তানকে কেড়ে নিতে চাও, যারা মায়ের সন্তানকে মা থেকে, বাবা থেকে আলাদা করতে চাও, যারা সম্পর্ক ছিন্ন করে মায়ের বাবার সন্তানকে নিয়ে সুখের সংসার গড়তে চাও, ভালো করে স্মরণ রাখবা, তোমার সংসার সুখের থাকবে না, দুঃখের হয়ে যাবে। তোমার সংসারের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, একের পরে এক গজব চলে আসবে। হতে পারে আল্লাহ তোমার সন্তানকেও কেড়ে নিবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন, অথবা এমন এমন রোগ দিয়ে দিবেন, কখনো এ রোগ ভালো হবে না। এমন এমন অশান্তি ঢেলে দিবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও অশান্তি দূর হবে না। কারণ বদদোয়া দিয়েছেন মা বাবা, মা বাবার বদদোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেয় না, কবুল করে নেয়। এজন্য সাবধান হতে হবে। এতক্ষণ লম্বা আলোচনার স্পষ্ট বক্তব্য হলো, আমরা পিতামাতার অবাধ্য সন্তান হব না, আমরা পিতামাতার খেদমত করব, সর্বোচ্চ চেষ্টা করব পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতা যদি আমাদের উপরে জুলুমও করে, তারপরেও আমরা সদাচরণ করব, কারণ আল্লাহর কাছে পিতামাতা জবাবদিহি করবে। পিতামাতা আপনার আমার উপরে অত্যাচার করলে আমি অত্যাচার করতে পারবো না, সে অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। ধৈর্য ধারণ করতে হবে, পিতামাতার সাথে উত্তম আচরণে লেগে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন লম্বা আলোচনার মধ্য থেকে উত্তম কথাগুলো, সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করেন।